নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ চলে এসেছি তোমাদেরই চ্যানেল আঁকিবুকিতে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ওয়াটার কালারের বেসিক সিনারি করে দেখাবো। সিম্পল একটা সিনারি করব, ঘর করছি। আর ওয়াটার কালার যখন করবো না, তখন পেন্সিল ড্রয়িংটা খুব হালকা করেই করবো, বেশি ডিপ করবো না। সিম্পল একটা ড্রয়িং করলাম আমি ফার্স্টে। ওয়াটার কালার যখন করব, সবসময় মনে রাখবো যে ওয়াটার কালার হচ্ছে ট্রান্সপারেন্ট কালার। ট্রান্সপারেন্ট কালারের নিয়ম হচ্ছে প্রথমে লাইট টোন, তারপরে একটু ডার্ক, তারপরে আরো ডার্ক। মানে আমরা 3 থেকে 4টে টোনে ওয়াটার কালারটাকে বার করবো, সিনারিটাকে করবো। তাহলে প্রথমে আমি কি করব, আকাশটাকে আমি করে নিচ্ছি। দেখো কিভাবে করছি। সিম্পল লাইট কালার দিয়ে আকাশটাকে আমি করছি। এবার কি করবো, এই গাছটাকে করব। গাছটার উপরের দিকে আমি ইয়েলো কালার দেবো প্রথমে, তারপরে দেবো গ্রিন কালারটা। আমি দেখো হালকা করে করছি। ওয়াটার কালারের মানে হচ্ছে প্রথমে হালকা করে টোন দেওয়া। সাথে সাথে আমি কি করবো, দূরের গাছগুলোকে, দূরের যে জঙ্গলটা আছে সেটাকেও আমি লাইট টোন দিয়ে নিচ্ছি। দেখো কিভাবে করছি আমি। আর ব্রাশ বেশি ঘষতে নেই, টোন দিয়ে এগুলোকে বার করছি। এরপরে আমি গাছের যে কাণ্ডটা, সেটাকে আমি একই সাথে বার করে দেবো। এবারে যে জমিটা আছে, সেখানেও জমিটাকে আমি করে দিচ্ছি। কিভাবে রংটা দিচ্ছি সেটা কিন্তু খেয়াল রাখবে। প্রথমে আমি ফার্স্ট টোনটাকে দিয়ে নিচ্ছি হালকা করে, যেমন দিচ্ছি তোমরা বাড়িতে এরকম প্র্যাকটিস। ওয়াটার কালার হচ্ছে খুব সফিস্টিকেটেড কালার। এইটা রং করতে গেলে অনেকটা ধৈর্য ধরে সুন্দর করে যে ব্রাশিংটা হচ্ছে, তার টেকনিকটাকে বুঝে তোমাদেরকে করতে হবে। এটা করতে করতে অভ্যাস হবে, যত করবে তত আস্তে আস্তে করে জিনিসটা বুঝতে পারবে। দেখো আমি প্রথমে ফার্স্ট টোনটা দিলাম, এবারে সাথে সাথে আমি এই যে জলটা করেছি এটারও একটা টোন দিয়ে দিচ্ছি হালকা করে। প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি। দেখো
কিছু কিছু জায়গায় আমি ব্রাশ স্ট্রোক দিয়ে রেখে দিয়েছি সাদা সাদা, সেটা কিন্তু জলের যে এফেক্টটা তৈরি হয় সেটাকে করার জন্য। এটা মোটামুটি আমাদের ফার্স্ট টোনার দিয়ে যাচ্ছে। এবারে আমি বাড়িটাকে করে দিচ্ছি। খুব হালকা করে করবে প্রথমে, সেকেন্ড টোন যখন চাপাবো তখন এর মধ্যে দিয়ে আমরা ডার্কটাকে বার করব। এবারে আমি সেকেন্ড টোনটা করছি কি, গাছটাকে বার করছি। গাছের দেখো আমি একটু এর থেকে একটু ডার্ক টোন দিয়ে আমি টোনগুলোকে বার করব। খুব সাবধানে আস্তে আস্তে করবে, দেখো কিভাবে আমি করছি জিনিসটাকে, এটাকে তোমরা ফলো করবে। এবারে কি করব, আমি গাছের যে কাণ্ডটা রয়েছে না সেটাকে একটু ডার্ক করে বার করব। লাইটটা আমাদের এদিক দিয়ে আসছে। এবারে আমি দূরে যে জঙ্গলটা করেছি এটার তলার দিকে ডার্ক বাড়াবো, জল রংটাকে একটু হালকা করে করে ডার্ক গুলোকে আমি করছি। দেখো কিভাবে করছি। দেখলে কিভাবে আমি ডার্কটাকে বাড়ালাম। জলের যে এফেক্টটা, এই শ্যাডোটা এখানে পড়েছে, তাহলে এখানটাও আমি এভাবে জলের যে শ্যাডোটা সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখো ব্রাশিং গুলো কিভাবে দিচ্ছি আমি। এবারে যে সামনের দিকে নদীটা রয়েছে সে তার ডার্কটা বেশি করে করে দেবো। এবার ব্রাশ থেকে শুকনো করে আমি এই জলগুলোকে তুলে দিচ্ছি, তার একটা এফেক্ট তৈরি হচ্ছে, দেখেছো। এবারে আমি বাড়িটাকে কমপ্লিট করব। খুব সাবধানে করবে এগুলোকে, শুকিয়ে যাওয়ার পর আমি এই দেওয়ালটাকে করব। এবারে আমি ডিটেলিং গুলোকে আস্তে আস্তে বার করছি।
থার্ড টোনে আমি এগুলোকে বার করছি। এই যে মেন গাছটা আছে সেটাকেও আমি একটু ডার্ক বার করছি। এবারে এই জায়গাগুলোকে একটু কালার দিয়ে দিচ্ছি। এবারে আমাদের কালার যে পার্সপেক্টিভে আছে সামনের দিকটা ডার্ক বেশি হবে, তাহলে আমি এখানে ডার্ক কালার ব্রাউন দিয়ে দিচ্ছি। দেখো আমাদের অলমোস্ট এই ওয়াটার কালারের বেসিক জিনিসটা আমি তোমাদেরকে দেখালাম। গাছটাকে একটু ডিটেলে করে দিচ্ছি। আমাদের বেসিক ওয়াটার কালারের যে ট্রিটমেন্টটা ছিল সেটা আমি কমপ্লিট করে দিলাম। দেখো এরকম ভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আর আমার ভিডিওটাকে ভালো লাগলে তোমরা শেয়ার করবে, বন্ধুদের সাথে তোমরাও প্র্যাকটিস করবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।